নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি প্রফেসর শ্রী স্বস্তিক দাস। এই জুলাই মাসে অর্থাৎ 2026 সালের 27শে জুলাই থেকে 2026 সালের 11ই ডিসেম্বর পর্যন্ত শনি গ্রহ বক্রী হতে চলেছে, বা এই সময়ের মধ্যে শনি কিন্তু আমাদের বক্রী অবস্থায় থাকবে। তো এই যে আমাদের শনি গ্রহ বক্রী হচ্ছে, এই সময় আমাদের 12টা রাশিচক্রের মধ্যে বিশেষত 4টে রাশির খুব গুরুতর বাধা বিপত্তি হওয়া, কোনো বাধার সম্মুখীন হওয়া, হয়তো কাজ করছেন ঠিকই, তার প্রতিদানে হয়তো কোনো কিছু না পাওয়া, বা কারোর সাথে উটকো ঝামেলায় জর্জরিত হয়ে যাওয়া, এগুলো কিন্তু ভোগ করতে হবে। তো আমাদের রাশিচক্রের মধ্যে বিশেষত বৃষ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি এবং মকর রাশি, এই যে 4টে রাশি, এই 4 রাশির উপর কিন্তু আমরা এই প্রভাবগুলো দেখতে পাবো। ধরুন আপনি হয়তো অফিসে কর্মরতা বা অফিসে হয়তো কাজ করছেন, সেই কাজে হয়তো প্রেশার বাড়িয়ে দিল বা কাজের চাপ হয়তো বৃদ্ধি পেল, কিন্তু সেই কাজের পর আপনার বসের কাছ থেকে বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে হয়তো আপনার মান সম্মান বা যশ হয়তো পাওয়ার কথা ছিল, সেগুলো কিন্তু ঠিক মতন ভাবে পাবেন না। সেগুলো পেতে গিয়ে কোনো বাধা, হয়তো আপনার প্রমোশনের কথা চলছিল বা ট্রান্সফারের কথা চলছিল, সেগুলো আকস্মিকভাবে দেখবেন ডিলে হয়ে যাওয়া, দেরি হয়ে যাওয়া, এই রকম ধরনের অশুভ জায়গায় কিন্তু ভুগতে হবে। এছাড়াও এই যে শনি গ্রহ বক্রী হচ্ছে, এই 4 রাশির ক্ষেত্রে পেট সংক্রান্ত কোনো রোগ, অর্থাৎ গ্যাস, অ্যাসিডিটি, পেটে জ্বালা জ্বালা ভাব হওয়া, হজম ঠিকমতো না হওয়া, এই ধরনের রোগ ভোগও কিন্তু ভুগতে হবে। তাছাড়া এই যে বক্রী হচ্ছে শনি, তো বক্রী হওয়ার জন্য কি ফল দিচ্ছে? ধরুন আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, সেই ধার দেওয়া টাকা ফেরত না পাওয়া, আপনি কোনো জায়গায় বিনিয়োগ করতে চাইছেন, সেটা সঠিক জায়গায় না হয়ে ভুল জায়গায় বিনিয়োগ হয়ে পড়লো, ভুল জায়গায় আপনি হয়তো সেটাকে দিয়ে ফেললেন, যার জন্য কিন্তু কোনো নেগেটিভিটির সম্মুখীন বা হঠাৎ করে কোনো বিপদের মুখেও কিন্তু পড়তে হতে পারে। তো এই সময় এই 4 রাশির ব্যক্তিদের সবসময় উচিত ভাবনা চিন্তা করে যে কোনো কাজ করা, কোনো কথা বলার আগে সবারই সাথে পরামর্শ নিয়ে কি হতে পারে না হতে পারে সেগুলো নিয়ে এগোনো, আদারওয়াইজ কিন্তু আপনাদেরকে সেই নেগেটিভিটির মধ্যে পড়তে হবে। আরেকটা সব থেকে বড় বিষয়, এই সময় কিন্তু বাক সংযম, বিশেষত